শীতের সিজনে নোয়াখালীর বিখ্যাত একটা রেসিপি হচ্ছে চিতল পিঠা অথবা খোলাজাক পিঠা বা খোলা জালি পিঠা, যে যেটাই বলুন না কেন এই পিঠাটা ভীষণ মজা এবং তৈরি করাও বেশ সহজ। আর এই মজার রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তা কি করে হয় বলেন। তার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক চিতল পিঠার রেসিপি এবং সাথে থাকছে অনেকগুলো টিপস যা এই পিঠাটাকে সঠিকভাবে তৈরি করার জন্য কাজে লাগবে। তার জন্য প্রথমেই আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। এখানে আমি শুকনো চালের গুঁড়োগুলোকে ভালো করে চেলে নিয়েছি, তাহলে পিঠাটার ব্যাটারটা একদম স্মুথ হবে এবং পিঠাটাও ভালো আসবে। আর লাগছে এখানে স্বাদমতো লবণ। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো কুসুম গরম পানি। এই পিঠার ব্যাটারটা তৈরি করতে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এবং ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় তার জন্য ভালো করে লক্ষ্য রাখতে হবে। ব্যাটার বেশি পাতলা বা মোটা হয়ে গেলে পিঠা ভালো হয় না, তার জন্য পানির রেশিওটা বুঝে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমই হবে এবং এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেশি হাঁস অথবা মুরগির ডিম 2 থেকে 3টা। 2 কাপের জন্য 2 থেকে 3টা। এখানে অবশ্যই দেশি হাঁস বা মুরগির ডিম দিতে হবে, তাহলে পিঠার স্বাদটা পাবেন। আর যদি আপনারা না চান, একান্তই যদি সম্ভব না হয়, তাহলে যে ডিমগুলো সবসময় পাওয়া যায় সে ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে পিঠার স্বাদ একটু কম আসবে। এই যে ডিমগুলোকে আমি হালকা করে মিক্স করে নিচ্ছি। চিতল পিঠা বা খোলা জালি পিঠা তৈরি করা অনেক সহজ, খুবই অল্প উপকরণে অনেক অল্প সময়ে এটা তৈরি করা যায়। এই যে দেখুন ব্যাটারটা আমি তৈরি করার পরে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। খোলা যাক বা খোলা জালি পিঠার এই সেই খোলা, এটাকে আমি গরম করে তারপরে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে। পরে এটা হয়ে গেছে। এই যে আবার দেখুন আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, প্রয়োজন মতো ব্যাটার দিবেন, দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে দিয়ে শেপ দিবেন, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 2 থেকে 3 মিনিট পরে এই যে পিঠা ঠিক এরকম হবে। দেখুন কত সুন্দর হয়ে পিঠাটা উঠে আসছে। এই পিঠা হতে খুব বেশি সময় লাগে না, মিডিয়াম আছে পিঠাটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখলে পিঠা তৈরি হয়ে যায়। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসে। তখনই পিঠা সুন্দর হয়ে উঠে আসবে যখন পিঠার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে, অর্থাৎ ব্যাটারের যে ঘনত্ব সেটা ঠিক থাকতে হবে এবং ব্যাটারের মধ্যে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে এই পিঠাটা অনেক সুন্দরভাবে তৈরি হবে। এই খোলায় তৈরি করা হয় বিধায় এই পিঠাকে বলা হয় খোলাজাক পিঠা। এই যে তৈরি হয়ে গেল আমার খোলাজাক পিঠা অথবা চিতল পিঠা। দেখুন পিঠাটা কত সফট হয়েছে। আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও হবে এত সুন্দর পিঠা। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।